হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসছি, পাইলা রাইস। তো পাইলা রাইস হচ্ছে একটি এশিয়ান কুইজিন, খুবই টেস্টি একটি খাবার। এটা বাচ্চাদের জন্য তো আরো ভালো, কারণ বাচ্চারা এই রেসিপিটি পেলে পাগলের মতো খাবে। প্লাস হচ্ছে ওরা এতটাই লাইক করবে যে বারবার মাকে বিরক্ত করতে থাকবে যে আবার তৈরি করে দেওয়ার জন্য। তো চলেন শর্টকাটে দেখে নেই পাইলা রাইস তৈরি করতে আমার কি কি লাগছে এবং আমি কিভাবে করছি। তো পাইলা রাইসের মেন উপকরণ হচ্ছে বাঁশফুল চাউল আর সি ফুড। তো বাঁশফুল চাউলকে আমাদের কিশোরগঞ্জের বাসায় টুপা চাউলও বলে। এটি অবশ্য যে কোনো চাউলের আড়তে পেয়ে যাবেন। আর সি ফুডের মধ্যে চিংড়ি, অক্টোপাস, কাঁকড়া, ডোরি ফিশ লাগবে। তো আমি এগুলি অ্যাভয়েড করছি, যেহেতু অক্টোপাস এবং কাঁকড়া আমি খাই না, কাজে অ্যাভয়েড করলাম। আমি শুধু চিংড়ি মাছ দিয়েছি। তো কিছু চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর 4টি চিংড়ি মাছ খোসা সহ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গার্নিশের জন্য। আর এখানে কিছু লেবু স্লাইস করে নিয়েছি, উপরে দিব। আর হচ্ছে এখানে কিছু লেবু পাতা নিয়েছি। এটা থাই লেবু পাতা, দেশিটা তিতো হয় আর থাইটা তিতো হয় না, ওইটা হচ্ছে ফ্লেভারের জন্য। আর দুটি টমেটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটি গাজরের হাফ ছোট কিউব আকার করে কেটে নিয়েছি, এবং হলুদ, গ্রিন, লাল এই 3 প্রকারের ক্যাপসিকাম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। কিছু বড় সাইজের একটি পেঁয়াজ এবং কয়েক কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, এবং রেড চিলি পাউডার এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে নিয়েছি টমেটো পেস্ট, আর এখানে একটা লেবুর হাফ জুস বানিয়ে নিয়েছি, আর কিছু মটরশুঁটি আগে থেকেই বয়েল করা রয়েছে। আর লাগবে বাটার, আর লাগবে দারচিনির গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, মিক্সড হার্ব এবং রান্নার রেগুলার অয়েল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ফিশ স্টক। ফিশ স্টকটা তৈরি করতে হয়, আমি আবার অন্য কোনো সময় এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে স্টকটা তৈরি করতে হয়। তো এখন চলে আসলাম বার্নারে, এবং বার্নারে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে রান্নার রেগুলার অয়েল দিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। এত বাটারটা গলে যাওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনটা নেড়েচেড়ে হালকা ব্রাউনিশ হয়ে আসলে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি, কারণ গাজরটা একটু হার্ড, বয়েল হইতে একটু সময় লাগে, সেজন্য আগেই গাজরটা দিয়ে দিয়েছি। এবং গাজরটা কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম টমেটো পেস্ট। আর এই টমেটো পেস্টটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন টিনজাত কোটায়। এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি রেড চিলি এবং কাশ্মীরি আর হচ্ছে জিরের গুঁড়ো। আর এগুলি সব অয়েলের সঙ্গে মিক্সড করে নিয়ে সামান্য পরিমাণ ফিশ স্টক দিয়ে দিচ্ছি যেন নিচে ধরে না যায়। তারপরে এক এক করে সাদা গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো এবং মিক্সড হার্ব দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ এবং ক্যাপসিকামগুলি দিয়ে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে। আর এটাও বেশ কিছুটা সময় নিয়ে কষাতে হবে, কারণ যত বেশি কষাবেন তত টেস্ট আসবে। আর পাইলা রাইস টেস্টই হচ্ছে বেশি কষানোর মধ্যে। এর মধ্যে কিন্তু থাই লেবু পাতাও আমরা দিয়ে দিয়েছি, আর এই লেবু পাতা থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে আমি চিংড়িগুলি অ্যাড করে, যেগুলি হচ্ছে কাঁচা চিংড়িগুলি রেখেছিলাম সেগুলি অ্যাড করে দিলাম। যেহেতু চিংড়িগুলি কাঁচা, কাজে হচ্ছে সেগুলি সহ ভালো করে কষিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিয়ে অ্যাড করে দিলাম চাউল। তো চাউলটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই কষানোটা অনবরত নেড়ে চেড়ে কষাতে হবে যেন তলানিতে ধরে না যায়, কারণ ধরে গেলে টেস্টও কমে যাবে, প্লাস হচ্ছে পুরা একটা গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। তো এই তো ভালো করে নেড়ে চেড়ে একদম নিচে লাগিয়ে নেড়ে চেড়ে কষাচ্ছি আমি। আর এই কষানোতে সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতো কষাবেন। আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মটরশুঁটিটা যেহেতু আগে থেকে বয়েল করায় এই জন্য আমি পরে অ্যাড করেছি। যদি আপনারা কাঁচা ইনস্ট্যান্ট মটরশুঁটি দেন তাহলে আগে থেকেই দিবেন, না হয় বয়েল হবে না। তো এই যে দেখেন আমি যেভাবে নেড়ে ছেড়ে কষাচ্ছি, অবশ্য হাত ব্যথা হয়ে যায় নাড়তে নাড়তে। এরকম করে 10 থেকে 15 মিনিট ধরে আমি কষিয়েছি। এখন অ্যাড করে দিয়েছি লেমন জুসটা দিয়েও আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফিশ স্টক। আর এই ফিশ স্টকের
পরিমাণ হচ্ছে 1 কেজি চাউলের জন্য 2 লিটার পানি, মানে যে পরিমাণ চাউলটা দিবেন তার দ্বিগুণ পানি দিবেন, যেটা আমরা পোলাওর চাউলে করি। তো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি লিড দিয়ে কভার করে রেখে দিচ্ছি বলক ওঠা পর্যন্ত। আর এদিকে আরেকটি বার্নারে আমি কিছুটা অয়েল এবং বাটার দিয়ে তার মধ্যে গার্নিশের জন্য চিংড়িগুলি রেখেছিলাম সেই চিংড়িগুলি সতে করে নেব, মানে কি একটু হালকা ভেজে নেব। তো এই যে আর এই চিংড়িগুলি কিন্তু আমি আগে থেকে একটু গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো এই যে দেখেন ওইটা হচ্ছে, আর আমি এদিকে বলক ওঠার পর আর পাইলা রাইসটাকে আমি কিছুটা নেড়ে দিলাম এবং লিডটা সরিয়ে দিলাম, আর বাকি রান্নাটা লিড ছাড়াই আমি করব। চিংড়িগুলি বাটারের সঙ্গে উল্টিয়ে পাল্টিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে। আর এদিকে দেখেন আমার পাইলা রাইস অনেকটা ডান, 80% ডান হওয়ার সঙ্গে সঙ্গে এটাকে আমি দমে দিয়ে দিব। পোলাওটা আমরা যেরকম দমে দেই সেরকম একটি মোটা তাওয়া বার্নারে দিয়ে দমে দিয়ে দিচ্ছি। তো দমে দিয়ে লিড দিয়ে কভার করে রেখে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর লিড সরিয়ে চিংড়িগুলি দিয়ে দিচ্ছি এবং চিংড়ির সঙ্গে সঙ্গে 2টি লেবু পাতা এবং স্লাইস করে যে লেবুগুলি রেখেছিলাম সেগুলি দিয়ে লিড দিয়ে কভার করে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো 10-15 মিনিট পর ঢাকা সরিয়ে আমি উপর নিচ করে নেড়ে দিচ্ছি। এতে হচ্ছে নিচের যেগুলি বয়েল হয়ে গিয়েছে এগুলি উপরে চলে আসবে আর উপরেরগুলি নিচে যাবে, তাহলে সমান পরিমাণে বয়েল হবে। আর এই পর্যায়ে আমি নাড়ছি ঠিকই, আর সুন্দর যে একটি স্মেল বের হয়েছে, মানে স্মেলটি দেখে বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হবে। যদিও পাইলা রাইস আমি এই প্রথমবার রান্না করছি আমার বাসায়, কারণ হচ্ছে আমি গতকালকে এই ক্লাসটি করেছি আমার কলেজে। তো এই তো আমি 5 মিনিট পর আমার পাইলা রাইস একদম কমপ্লিট। এখন একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে ফাইনাল লুকস দেখাচ্ছি। এই যে দেখেন স্পন্দন অবশ্য অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমি আপনাদের দেখানোর আগেই, এতটা টেস্টি হয়েছে। আর এই যে দেখেন এর ফাইনাল লুকসটা কতটা ইয়াম্মি এবং কতটা টেস্টি দেখাচ্ছে। আর যে থাই লিপটা আমি ইউজ করেছি সেটা থেকে সুন্দর একটি স্মেলটা আসছে। তো এই ছিল আমার পাইলা রাইস। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন যে কতটা ইয়াম্মি একটি খাবার। তো এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।